গুড মর্নিং বন্ধুরা। আজকে 1 মার্চ, আমরা যাত্রা শুরু করছি ব্যারাকপুর থেকে কুল্লুর উদ্দেশ্যে। কে যাচ্ছি? আমি, আমার স্ত্রী অন্বেষা আর আমাদের গুড গার্ল। এই যে পেছনে চলে গেল। আচ্ছা, ওইদিকে গিয়ে দেখবে কিছু। ঠিক আছে, চলো যাত্রা স্টার্ট করি। কিছুক্ষণ বাদে আবার গল্প হচ্ছে। চলো যাত্রা শুরু করা যাক। হ্যালো, নমস্কার। আমি অন্বেষা ঠাকুর। ফার্স্ট টাইম কথা বলছি আমার বরের চ্যানেল সানি ভৌমিক থেকে। তো আজকে আমরা একটা অনেক দূরের ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কুল্লুতে। কিন্তু কুল্লুর একটা অদ্ভুত জায়গা। হ্যাঁ, সেটা লাস্টে দেখা যাবে আমরা কোথায় গিয়ে পৌঁছাই। কিরকম জায়গা আমরাও এখনো জানি না, তো পৌঁছালেই জানা যাবে। তো আজকে 1 তারিখ, আমাদের পৌঁছাতে 4-5 দিন সময় লাগবে। হ্যাঁ, আজকে আমাদের যেটা আমরা ডিসাইড করেছি যে ফার্স্টে আমরা গয়াতে গিয়ে থাকবো। এবার আমরা ওখানে হোটেল নাও নিতে পারি কি নিতেও পারি, সেটা সেটা আমরা পরিস্থিতি বা সিচুয়েশন বুঝে দেখবো। আমি ফার্স্ট টাইম কথা বলছি, একটু হয়তো আমার আটকে যাচ্ছে, সেজন্য আমাকে ক্ষমা করবেন। আস্তে আস্তে আরো রাস্তার আপডেট দেবো। চলুন যাত্রা শুরু করা যাক ভগবানের নাম নিয়ে, যেন যাত্রা আমাদের শুভ হয় কামনা করবেন। এই এখন আমরা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে কানেক্ট করলাম। এখানে তো জাস্ট সবে উঠেছি, এখনো তো ভিড় আছে, এখনো ভালো রাস্তাও পাইনি। এখানে কাজ হচ্ছে রাস্তায়, সামনে গিয়ে হয়তো ভালো রাস্তা পেয়ে যাবো। ডানলপ পার করলে ভালো রাস্তা মোটামুটি। আমাদের বেরোতে একটু লেট হয়েছে, কালকে শুতে শুতে দেরি হয়ে গেছিল। না হলে আর একটু তাড়াতাড়ি আমরা বেরোবো ভেবেছিলাম, তো সেটা হয়ে ওঠেনি। যাক, এই জন্য একটু জ্যামের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। আমরা কোন রুটে দিয়ে যাচ্ছি সেটা রুটের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, যে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে আমরা যাব বর্ধমান হয়ে আসানসোল হয়ে ঝাড়খণ্ডে দিয়ে আমরা কোথায় যাব? গয়া ফার্স্ট স্টপেজ মোটামুটি আমরা গয়া ফার্স্ট স্টপেজ রেখেছি। তারপর আমাদের ব্যারাকপুর থেকে ওটা 500 কিলোমিটার মতন দেখাচ্ছে, 400 সামথিং কিলোমিটার। তো আমরা নতুন রাস্তা, নতুন সিনারি দেখবো বলে প্রচন্ড এক্সাইটেড। আমিও দেখি কিরকম সিনারি পাওয়া যায়। কিন্তু সেটা আজকে পাবো কি কালকে পাবো সেটা একটা ব্যাপার রয়েছে। আজকে পাওয়ার চান্সেস খুবই কম, অনেক লেট হয়ে গেছে। আমরা ধাপা দিয়ে পাশ দিয়ে যাচ্ছি। এটা তো নোয়াপাড়া যাওয়া। হ্যাঁ, ঠিক আছে। এই পৌঁছে গেলাম আমরা দক্ষিণেশ্বর। এই আমাদের জার্নিতে এই প্রথমবার আমরা টোল রোড ধরবো। আমরা জেনারেলি দক্ষিণেশ্বর নেমে দক্ষিণেশ্বরের পুরোনো ব্রিজ ধরে আমরা যাই, নন টোল রোড ধরে। কিন্তু এবারে ইচ্ছা হলো যে টোল রোড ধরে যাই। ঠিক আছে, আমরা টোল রোডে উঠে গেছি। সামনেই ডান দিকে মায়ের মন্দির। আমরা মায়ের আশীর্বাদ নিয়ে আগে এগিয়ে যাব। এটা দিনের আমাদের প্রথম টোল হবে। মা গঙ্গা ক্রস করছি এখন আমরা। এই আমরা ঢুকতে চলেছি আমাদের আজকের ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজা। তো আমাদের মান্থলি একটা করা আছে, ইয়ারলি, যেটা সরি মান্থলি না, ইয়ারলি পাস করা আছে। হ্যাঁ, একটা ইয়ারলি পাস আছে। তো এটা নিশ্চয়ই ইয়ারলি পাস দিয়ে হয়ে যাবে, হওয়া তো উচিত। কয়েকটা টোল এই ইয়ারলি পাস অ্যাকসেপ্ট করে না, বাকি সব জায়গাতেই ইয়ারলি পাস অ্যাকসেপ্টেড।
এই এই আমরা টোল প্লাজা থেকে বেরোলাম, এখানে একটা অদ্ভুত সমস্যা হয়ে গেছিল আমাদের টেকনিক্যাল সাথে। টেকনিক্যাল গ্লিচ হয়েছে। প্রথমেই আমাদের বলেছে যে আমাদের সেই ইয়ারলি পাসটা নাকি ব্ল্যাক লিস্ট করে দিয়েছে, ফাস্ট্যাগটাই চলছে না। হ্যাঁ, দিয়ে তো এবার চেক করলো, ও আমি নিজের দেখালাম যে এরকম রয়েছে, ওটা অ্যাক্টিভ ওনারাও চেক দেখাচ্ছে, করেছে। ওনারা নিজেরা আলাদাভাবে চেক করলে সেখানে দেখাচ্ছে, কিন্তু যেই সিস্টেমটা লাগানো রয়েছে সেখানে আবার ব্ল্যাক লিস্ট দেখাচ্ছে। হ্যাঁ, যাই হোক, অনেক কিছু করার পরে তারপর অনেক গিজ সরলো, দিয়ে আমরা তো বেরোলাম। ওখানে 10 মিনিট চলে গেল, দেরি হলে আরো বেশি করে দেরি হয়। আচ্ছা, সামনে রাস্তাটা দুই ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিক গেলে ধুলাগড়, হ্যাঁ, এই ধুলাগড় রাস্তা কোলাঘাট হয়ে আমরা চলে যাব বাঁদিক দিয়ে একদম চেন্নাই। কিন্তু আজকে আমাদের যাত্রাপথ হবে ডান দিক দিয়ে। ডান দিক মানে আমরা বর্ধমান, আসানসোল হয়ে, ঝাড়খণ্ড হয়ে আমরা স্টেট ক্রস করব। তাই এই আমরা ডান দিক নিয়ে নিয়েছি। সামনে আবার একটু কনস্ট্রাকশনের কাজ আছে, তারপর আবার ঠিক হয়ে যাবে। সামনে আবার একটা টোল রয়েছে, একটুখানি এগোলেই আবার ডানকুনি টোল। প্রথমবার দেখলাম ইন্ডিয়ান রেলওয়েজ এর ইঞ্জিন বগিটা যাচ্ছে লরিতে করে। লরিতে করে। আজকের দিনের দ্বিতীয় টোল ডানকুনি টোল প্লাজা। এই টোলটা পেরিয়ে গেলে আবার 76 কিলোমিটার বা ধরো 70 কিলোমিটার বাদে বর্ধমানের আগে পালশিট টোল। দেখো এখানে আবার কোনো ঝামেলা না হয়। এটা তো আমিও একটা চিন্তায় রয়েছি, দেখা যাক। আশা করা যায় ওটা মানে হয়ে যাচ্ছে যখন ওটা মানে ওখান থেকে আমরা যখন পেরিয়ে এসেছি, এখানে আর হওয়ার কথা নয়, দেখা যাক। দেখে বাপরে বাপ, বুঝলাম যে এরকম প্রবলেম শুধু আমাদেরই না, আরো কয়েকজনের হয়েছে। তো না মনে না, হয় আজকে কিছু একটা সমস্যা টেকনিক্যাল আছে, গ্লিচ আছে, কিছু ওদের প্রবলেম। নেটওয়ার্কে কিছু প্রবলেম চলছে। এই যে পুরো পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এর থার্ড টোল পালশিট টোল টোল প্লাজা। এই বর্ধমান ঢুকলাম, সরি এটা পালশিট না, পানাগড় টোল প্লাজা, সরি ওই পানাগড় পালশিট টোল। পানাগড় তো সামনে, এটা পালশিট টোল। আমরা শক্তিগড় ঢুকে গেছি, একটু পরেই বর্ধমান ঢুকে যাব। এখানকার ল্যাংচা তো প্রচন্ড ফেমাস, কিন্তু আমরা খাবো না। কিন্তু আমরা খাবো না, কেননা আমি খুব একটা ভালো খাই না ল্যাংচা। ল্যাংচা না, তুমি তো কোনো মিষ্টি সেরকম পছন্দ করো না। হ্যাঁ, মিষ্টি পছন্দ করি না, কিন্তু রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে। তা কলকাতার না উড়িষ্যার কোন এইসব- রসগোল্লাটা ভালো লাগে? এইসব কন্ট্রোভার্সিয়াল কথা, তবু অবশ্যই কলকাতারটা ভালো লাগে বেশি, কিন্তু দেখো, উড়িষ্যার আলাদা উড়িষ্যারটাও রকমের ভালো taste। লাগে, হ্যাঁ। কেননা হ্যাঁ উড়িষ্যারটা আলাদা রকমের টেস্ট, ওখানে জগন্নাথের ছোঁয়া আছে আর এখানে মা কালীর ছোঁয়া আছে। হ্যাঁ, তো যাই হোক, দুটোই খুব ভালো লাগে। যে কোনো জায়গার রসগোল্লাই আমার খুব ভালো লাগে, সে চিনির হোক গুড়ের হোক, সব ধরনের পছন্দ। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে এক জায়গায় একটু দাঁড়িয়ে রেস্ট করছি। পানাগড়ের একটু আগে দাঁড়িয়ে আছি আমরা। আমরা বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটারের বেশি এখন ট্রাভেল করে ফেলেছি। তো আমাদের যেহেতু আমাদের সাথে একটা ছোট্ট ডগ রয়েছে, ছোট্ট না মানে ও বাচ্চা মানুষই, তো তাকে নিয়ে এখন তাকে ফ্রেশ করানোর কাজ চলছে। সে এখন টয়লেট গেছে, তো আমরা এর জন্য একটু রেস্ট করছি, এখানে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, ঘুরে আসো।
আমার সাথে বদমাইশিটা একটু বেশিই করে, তাই এখানেই রাস্তার মধ্যে ধপাস করে শুয়ে পড়ল। আমার কাছে আছে। আমরা এখন পানাগড় বাইপাস দিয়ে যাচ্ছি, এখান থেকে দুর্গাপুর আর 20 কিলোমিটার। আমাদের একটু যেতে লেট হচ্ছে। আর এই যে শিল্পাঞ্চল, দুর্গাপুর পুরো রেঞ্জ, এটা টাউন আছে। এখন সাড়ে ছটা বেজে গেছে। হ্যাঁ, এখন 6:30 বাজলো, কারণ হচ্ছে যে আমাদের একটু আস্তে আস্তে যাচ্ছি বলেই লেটটা হচ্ছে। একটা মাঝে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে, তারপর আমাদের দুধকালকে খাওয়ালাম ওর। এখন নিচে এই আমরা ঢুকতে চলেছি দুর্গাপুর, 20 কিলোমিটার এখান থেকে। এখানে আশপাশে পুরো ইন্ডাস্ট্রিয়াল জোন, চারিদিকে ফ্যাক্টরি দেখা যাচ্ছে। পানাগড় এখন অব্দি রাস্তায় খুব একটা যে আমরা প্রবলেম ফেস করেছি বা কিছু সেরকম নয়। রাস্তাঘাটের কন্ডিশনও খুব ভালোই। আপনার পানাগড় 4 নম্বর টোল প্লাজা, বাঁশকপা টোল প্লাজাতে আমরা চলে এসেছি। আমরা এখন ঢুকে গেছি দুর্গাপুরের সিটিতে। আমরা টার্গেট আছে, আমাদের যেতেই হবে, কারণ না হলে বাকি আমাদের যে পরবর্তী দিনের প্ল্যান গুলো সেগুলো ভেস্তে যাবে। ভেস্তে যাবে। কারণ হচ্ছে আমাদের আমাদের ইচ্ছা আছে আমরা 3 তারিখে মথুরায় ঢুকবো। ওই হোলির টাইমটা দেখা যাক, বুঝতে পারি। হ্যাঁ, এটা ভগবানের ইচ্ছা এবারে। তো সেই জন্য মানে মথুরা বৃন্দাবন সবাই যেতে চায় হোলির সময়। এটা আমাদের ইচ্ছা আছে, দেখা যাক কতটুকু কি হয়। এই যে এখানে একজন ঘুমাচ্ছে, তো আমার হাজবেন্ড ওকে ভালোবেসে গুডগার্ল ডাকে ঠিকই, কিন্তু ওর নাম হচ্ছে মুন্নি। তো মুন্নি বলেই আমরা সম্বোধন করবো, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। চুপচাপ শুয়ে রয়েছে, ওকে বেশি নাড়াচাড়া করানো উচিত না, তাহলে এক্ষুনি চিৎকার করা শুরু করবে। অনেক সমস্যা আছে। তো ও এখন শুয়ে আছে, ওকেও একটু পরে খাইয়ে দিতে হবে, কেননা ও খুব সকালে খেয়েছে। আর এখন 1 প্যাকেট বিস্কুট ওর খাওয়া হয়ে গেছে। তো মোটামুটি 7টা, সাড়ে 7টা বাজে, বাজে না মানে ওকে 8টার দিকে খাইয়ে দেবো, 1 ঘন্টা পরে। তো আমরা ঢুকে গেছি এখন রানীগঞ্জে। এখান থেকে আসানসোল আর কিছুক্ষণের পথ। তো প্রচন্ড ফেমাস জায়গা, হিস্টোরিক একটা সিটি, আর কোল মাইনিং এর জন্য এটা ফেমাস। এখানে অনেক ভালো জায়গাও আছে, অনেকে ঘুরতে আসে। আমাদের কখনো এখানে আসা হয়ে ওঠেনি, কখনো এখানেও আসবো। সামনে চিরকুন্ডা পাহাড় 1 কিলোমিটার, আমরা পেরোচ্ছি বরাকর নদী। এখন রাত হয়ে গেছে বলে ঠিকঠাক করে আসছে না। আমরা এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে। মুন্নিকে খাওয়ানো হলো, ওকে টয়লেট করানো হলো। এখনো আমরা যদিও দাঁড়াইনি খেতে, ভেবেছিলাম খেয়ে নেবো, কিন্তু এখনো অব্দি কিছু পাইনি। তো যাই হোক, ওর তো খাওয়া হয়ে গেছে, ওকে ভালোভাবে খাইয়ে, কেননা ও অনেক তাড়াতাড়ি খেয়েছে। আর ওর সুস্থ থাকাটা বেশি দরকার আমাদের জন্য। ও অসুস্থ হয়ে গেলে তখন ও বলতেও পারবে না, ওর কষ্ট বেশি হবে, কারণ ও এত দূরে ফার্স্ট টাইম ট্রাভেল করছে। তো এখন ও খেয়ে নিয়েছে, এবার ঘুমিয়ে পড়বে, আর আমরা দেখি কোথায় খেতে পারি। আমরা বরাকর নদীটা যেখান থেকে পেরালাম, ঠিক সেই জায়গাটাতেই আমরা বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এটা ঝাড়খণ্ডের ফার্স্ট টোল।
আর দিনের মনে হচ্ছে এটা 5th টোল। ইয়ারলি প্যাকেজ আছে বলে এটার জন্য অনেক সুবিধা, অনেকটা মানি সেভিংস হয় এটা দিয়ে। পার টোলে কত পড়ে? 10-15 টাকা মতো পড়ে, কি আরো কম? যদি তুমি এভারেজে ওরকমই পড়ে। কারণ হচ্ছে যে এটার ভাড়া হচ্ছে 3000 টাকায় 200 টাকা টোল, মানে 15 টাকা পার টোল। 1 বছর ভ্যালিড থাকে। হ্যাঁ, এইটা মানে জানলে তুমি 1 বছরের মধ্যে আগে যদি কনজিউম করে নাও 200 টাকা টোল, তাহলে আবার তোমাকে ভরতে হবে। চিরকুন্ডা পাহাড় বাঁ দিকে, মাইথান ড্যাম ডান দিকে, ধানবাদ সামনে 42 কিলোমিটার। তো আমরা দাঁড়িয়েছিলাম একটা জায়গায়, আমরা তো রুটি তো কিছু পাইনি, কিন্তু হ্যাঁ ঝাড়খণ্ডে ঢুকে ফার্স্ট লিট্টি চোখা খেলাম, অসাধারণ বানিয়েছিল। তো আমরা মোটামুটি শেষই হয়ে গেছে, এক প্লেট করে 2 প্লেট নিয়েছিলাম, 2টো করে ছিল, আর আরেকটা হাফ প্লেট মতো পেয়েছি, কারণ আর শেষ হয়ে গেছে। হাফ প্লেট না, মানে 3 পিস পেয়েছি, একটা পিস 15 টাকা করে, খুবই ভালো খেতে। এতক্ষণ খিদে পেয়েছিল তো কিছু তো খাওয়া জুটলো। এই আমরা ধানবাদে ঢুকবো, প্রচন্ড জ্যাম রয়েছে এখানে, প্রায় 10-15 মিনিট ধরে আস্তে আস্তে যাচ্ছি, এখনো অনেকক্ষণ দেখাচ্ছে লাগবে, এখনো 15-20 মিনিট লাগবে। কি হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, যেখানে একটা বড় সড়ো জ্যাম রয়েছে। এটা আমাদের ড্যাশ ক্যামের ফুটেজ। আমরা প্রায় রাত 3:45-র সময় এই পূর্ণিমার আলোতে এগিয়ে চলেছি। এখন সকালের প্রায় 7টা বেজে গেছে। আমরা রাতে আর সেরকম কিছু ভিডিও করিনি, কেননা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। এবার আমরা এগিয়ে চলেছি এক জায়গায়, যাতে আমরা একটু সকালে ফ্রেশ হতে পারি। নামিয়ে দাও, এখানে দাঁড়াই গাছের তলায়। মর্নিং, আমি এখন সকাল হয়ে গেছে, আমরা সারা রাত কিছুটা চালিয়েছি, আবার কিছুটা জেগে জেগে এসছি। ঘুমিয়ে গেছি, 3টা থেকে ঘুমিয়ে গেছি, জাহারিয়াতে দাঁড়িয়ে গেছিলাম। আটটা বাজে নাকি এখন? 7টায় ঘুমাইনি আমরা, 2-3 জায়গায় ঘুমাতে ঘুমাতে, জায়গায় যেতে যেতে কিছুটা চালিয়েছি, এভাবে এভাবে এসছি। কিন্তু গয়া পৌঁছতে পারিনি। গয়া পৌঁছাতে পারিনি, ধানবাদ অব্দি আমরা ঠিকঠাক চালিয়ে এসছি, তারপর থেকে আমরা ঘুমাতে ঘুমাতে যাচ্ছি। তো ভালোই লেগেছে, হোটেলে যাইনি বলে কোনো অসুবিধা হয়নি, এখন ভালো লাগে। ফ্রেশ হয়ে মতো চলো, আমরা এখানেই শেষ করছি জহরিয়া থেকে। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, বাই।